মেহেক ব্যানার্জি পরিবারকে একটার পর একটা গুগলি দিয়েই চলেছে, যেখানে মেহেক যখন তাদেরকে জানায় যে সে তার সঙ্গে থাকার জন্য পদ্মকে সাথে নিয়ে এসেছে আর পদ্মের বিয়ে হয়ে গেছে, দেখার পর ব্যানার্জি পরিবার অবাক। তারপর সত্যিকারের হলো ব্যানার্জি পরিবারে পদ্মের গৃহপ্রবেশ। সে আলতায় পা দিয়ে মেহেকের কথায় প্রবেশ করলো ব্যানার্জি পরিবারের সংসারে। যেন কৃপান পদ্মকে কিছু বলতে না পারে, তাই মেহেক আগে থেকেই নাটক করতে শুরু করে দেয় আর কৃপানের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে পঙ্কজ গীতাকে বলতে শুরু করেছে যে মেহেককে ওই বাড়িতে পাঠিয়ে আপনি বড় রিস্ক নিয়েছেন, আপনি ওদেরকে চেনেন না, ওরা যা কিছু করতে পারে। গীতা পঙ্কজকে বলে, বড়বাবু আপনি নিশ্চিন্ত থাকুন, মেহেকের আমি কোনো ক্ষতি হতে দেব না, শুধুমাত্র একটা প্রমাণ হাতে লাগলে হলো, তারপর ওদের খেলা শেষ হয়ে যাবে। তখনই মেহেক গীতাকে ফোন করলে গীতা মেহেককে পরের প্ল্যানটা বলে যে বাড়ির সব রুমের মধ্যে ট্রান্সমিটার ফিট করে দাও। মেহেক বলে, আমি আর পদ্ম মিলে সেটা করে দেবো, তুমি চিন্তা করো না। তারপর গীতা মেহেককে সামলে থাকতে বললে মেহেক বলে, আমার বাবার জন্য এটুকু রিস্ক নিতে আমি রাজি। তারপর মেহেক পদ্মকে ট্রান্সমিটারগুলো দেখায় আর বলে যে এইগুলো সব রুমের মধ্যে লুকিয়ে দিতে হবে। তারপর ওরা যা যা বলবে সব কিছু এগুলোর মধ্যে রেকর্ড হতে থাকবে আর রেকর্ডিংগুলো পৌঁছাবে গীতা বৌদির কাছে। তারপর মেহেক ট্রান্সমিটারগুলো লুকানোর কাজ শুরু করে দেয় আর বলে যে ফুলশয্যা আসার আগেই আমি কিরণকান্তির বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে এই বাড়ি থেকে উধাও হয়ে যাব। অন্যদিকে ধীমান সেন পুলিশ স্টেশনের মধ্যে এসে পৌঁছে পঙ্কজ আর গীতাকে কথা শোনাতে শুরু করে। গীতাও চুপ না থেকে ধীমান সেনকে সমানে যথাযথ উত্তর দেয়। গীতা ধীমান সেনের বাড়ি থেকে যেগুলো চুরি করে এনেছিল ধীমান সেন সেগুলো ফেরত চাইলে গীতা বলে, একটা স্টেটমেন্ট দিয়ে স্বীকার করুন এগুলো আপনার, তাহলে আপনি এসব ফেরত পেয়ে যাবেন। তারপর দেখুন প্রমাণগুলো কি করে আপনার বিরুদ্ধে ব্যবহার করছি। ধীমান বলে, তুমি কিচ্ছু করতে পারবে না, একটা ফোনও আমার নিজের নামে কেনা নেই। তারপর ভজন গীতাকে ছোট করার জন্য কৃপানের বিয়ের রিসেপশনের ইনভিটেশন কার্ড দেয় গীতা আর পঙ্কজকে। ভজন গীতার প্রফেশন নিয়ে কথা বললে গীতা তার কলারে ধরে ভজনের মুখ বন্ধ করে দেয়। তারপর গীতা ধীমানকে 48 ঘন্টার মধ্যে তুলে নেওয়ার কথা বললে ধীমান বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। গীতা বলে, সময় এলে আপনাকে ছিন্ন ভিন্ন করে দেবো, আপনি কিছু বুঝে উঠতেই পারবেন না। তারপর গীতা ওখান থেকে চলে যায়। কিন্তু গীতার কথাবার্তা শোনার পর ভজনের মনে সন্দেহ হয় যে গীতা কিছু একটা প্ল্যানিং করছে যেটা তারা বুঝতে পারছে না। কিরণকান্তি অগ্নিজিৎকে ফোন করে বলে যে থানার মধ্যে গীতা ধীমান সেন আর ভজনকে হুমকি দিয়েছে, গীতাকে বোঝান নইলে ধীমান সেনের তো কিছু হবে না, মাঝে ফেসে যাবেন আপনি। আপনার মেয়ে কিন্তু আমাদের বাড়ির বউ, কথাটা মাথায় রাখবেন, নইলে ওর এমন হাল করব। বলা মাত্র মেহেক এসে কিরণকান্তিকে বলে, কাকু আপনি আমার কি হাল করবেন বলছিলেন। কিরণকান্তি মেহেকের সামনে ভয়ে চুপ হয়ে যায় আর কথা ঘোরাতে শুরু করে।